আজকের এই শোভাবাজার কুমারটুলি হেরিটেজ ওয়াকে আপনারা শুনলেন। আজকে টাইমস অফ ইন্ডিয়া যে আর্টিকেল বেরিয়েছে যে শোভাবাজারের স্থান বা অঞ্চলের যে কি মানে বিশেষত্ব বা কি বৈশিষ্ট্য আছে। এবার এখানে বলি যে এই জায়গাটাকে বলা হতো হাট খোলা। কেন খোলা আকাশের নিচে হাটটা বসতো, ওই জন্য হাট খোলা। তো সেইখানে এক এক করে বলি যে এখানে প্রথমে 1698 সালে চার্লস আয়ার জব চার্নকের জামাই চার্লস আয়ারের সঙ্গে সাবর্ণ রায়চৌধুরীর যে চুক্তি হয়েছিল কলকাতা, গোবিন্দপুর এবং সুতানুটি তিনটি গ্রামের লিজ তারা পেয়েছিল বার্ষিক 1300 টাকার বিনিময়ে। তারা কিন্তু জমির মালিক নয়। কলকাতা, সুতানুটি, দুর্গাপুর সাবর্ণ রায়চৌধুরী পরিবার বিক্রি করেনি, তারা লিজে পেয়েছিল তিনটে জায়গা বার্ষিক 1300 টাকা খাজনার বিনিময়ে। তো এইবার ওরা যখন 1698 সালে যখন ক্ষমতা পেলো, তারপর আস্তে আস্তে এইসব জায়গাগুলো সার্ভে করলো। তো প্রথমে বললি যে এখানে তার আগেই কিন্তু শেঠ এবং বসাকরা এসেছিল কলকাতায় হুগলি থেকে। শেঠ বসাকরা আসার পর দেখলো এখানে একটা হাট হচ্ছে। তো এখানে ওরা যেহেতু তন্তুবায় বা তন্তু বণিক বা তাঁতের কাপড় তৈরি এবং তাঁতের কাপড় বিক্রির সঙ্গে ওদের পেশা জড়িয়েছিল। তো তারা যখন দেখলো এই হাটটাকে রয়েছেই, তখন হাটটাকে ওরা ব্যবহার করলো। এখানেই তারা সুতোর হাট মানে বসিয়ে দিল বা চালু করে দিল। সেই থেকে এখানে হাট করাটা নাম হয়ে গেল সুতানুটি বা সুতা লুটি। অনেক বইতে দেখবেন সুতা নুটি লেখা আছে, অনেক বইতে সুতা লুটি লেখা আছে, দুটোই কিন্তু ঠিক। মানে একটা কাঠের একটা মানে একটা স্টিকের মধ্যে সুতোগুলো জড়ানো থাকে, বিভিন্ন ডিজাইন করা থাকে, যে আপনারা জানেন। তো সেই সুতা নুটির নাম। আর গোবিন্দপুরটা আপনারা জানেন যে এসপ্লানেড অঞ্চলে ভবানী অঞ্চল ওই জায়গাটা ছিল গোবিন্দপুর। আর সুতানুটি ছিল এখান থেকে বাগবাজার, শোভাবাজার, কুমারটুলি এইসব অঞ্চলটা ছিল সুতানুটি। আর কলকাতা বলতে বোঝাতো ফাইভি পাড়তা ডালহৌসি অঞ্চলটাকে। এই কলকাতা, গোবিন্দপুর ও সুতানুটি। এই হাটখোলায় যখন হাট বসতো সপ্তাহে দুবার, বৃহস্পতিবার এবং রবিবার এখানে। আর হাটটা মানে কারা বসিয়েছিল তার কোনো উল্লেখ নেই। আর আমাদের কলকাতা শহরের প্রথম নামটা পাওয়া যায় 1495 সালে বিপ্রদাস পিপলাইয়ের মনসা মঙ্গল কাব্যে। সেখানে কলকাতা কথাটির উল্লেখ আছে, তার আগে কলকাতা কথাটির উল্লেখ কিন্তু ছিল না। তারপরে আবুল ফজলের আইনি আকবরের গ্রন্থে কিন্তু কলকাতা মহালের কথা উল্লেখ আছে। কারণ তারা যে মোগল বাদশারা যখন বাংলার বিভিন্ন জায়গা থেকে যে ট্যাক্স কালেক্ট করতো বিভিন্ন মহাল বা পরগনা থেকে, সেখানে কলকাতা ছিল একটা মহাল বা পরগনা, সেখানে পাওয়া যায়। তারপরে 1660 সালে একজন ওলন্দাজ একটা হাতে একটা ম্যাপ এঁকেছিলেন ভ্যান ডেক ব্রুক নামে। সেই মানে ম্যাপে প্রথম সুতানুটি কথাটা মানে জানা যায় প্রথম। তার আগে কিন্তু সুতানুটি কথাটা ছিল না, 1660 সালের কথা। তারপরে শেঠ বসাক এসেছিল 1600 মানে খ্রিস্টাব্দের বা 1600 শতাব্দীর প্রথম দিকে। 1530 সালে এসেছিল প্রথম মুকুন্দরাম শেঠ। তারপরে জানেন যে বসাকদের মধ্যে সবচেয়ে নামী যিনি ছিলেন শোভারাম বসাক, উনি এসেছিলেন। ওনার জন্ম হয়েছিল 1690 সালে, কিন্তু তার মানে তার আগের জেনারেশন চলে এসেছিল তার আগে। উনি যেহেতু নাম করেছেন তাই শোভারাম বসাকের নামটা বেশি ফ্লারিশ করেছিল, এবং তার নামেই এই সব বলা হয় যে শোভাবাজার নাম ওনার নাম থেকে হয়েছে। সেটা নিয়ে বিতর্ক আছে, সেটা থাকবে, ওটা নিয়ে আমরা আলোচনা করবো না। তো এর আগে শ্যামবাজারের যে শ্যাম নামটা, ওটাও কিন্তু ওনাদের শ্যাম